ন্যায় বিচার নিশ্চিত হলে মুক্তি পাবেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। সোমবার ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলার রায়ের তারিখ ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিশেষ আদালত 4-এর বিচারক রবিউল আলম সকাল 11টায় বিচার কাজ শুরু করেন। বিচার কাজের শুরুতে কোম্পানি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি তার নির্ধারিত যুক্তিতর্কের কাজ সমাপ্ত করেন। এহসানুল হক সমাজি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় আদালত, আমরা মামলায় খালাস চাই না, আমরা ন্যায় বিচার চাই। বিচারক রবিউল আলম, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোম্পানি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজির উপস্থিতিতে 28 নভেম্বর এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে সহযোগিতা করবার জন্য কোম্পানি পক্ষের আইনজীবী ও দুদকের আইনজীবীকে ধন্যবাদ জানান আদালত। বিচারক মামলার রায়ের তারিখ ঘোষণা করবার পর উপস্থিত বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করবার মতো দৃশ্য চোখে পড়ে। উপস্থিত বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা মামলার নির্ধারিত সময় নিষ্পত্তি করবার জন্য মহান আল্লাহ তাআলা ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশক। আমি আগেও এখানে আসছি, বিভিন্ন তারিখে আমি শুনানি শুনছি এবং সবার সাথেই আমি দেখা সাক্ষাৎ করেছি। আসলে আজকে যে মামলাটার শুনানি হয়েছে সেটা হলো ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড। এটার আজকে যে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে সে অনুযায়ী মনে হচ্ছে যে দুদক এটা আসলে ভুয়া একটা মামলা করে রাখছে। কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানের নামে মামলা হয়নি, ব্যক্তির নামে মামলা হয়েছে। তো বিজ্ঞ স্যার যেভাবে তাকে বলছে, আমরা প্রত্যাশা করতেছি যে আমাদের স্যার বেকুরুষ খালাস পাক। তারা বলেন, আমরা বিনিয়োগকারীরা ধৈর্য ধরে দীর্ঘ 12 বছর জীবন বাজি রেখে এমডির জন্য কাজ করেছি। আমরা বিশ্বাস করি মোহাম্মদ রফিকুল আমিন নিঃশর্তভাবে মুক্তি পাবেন। আমরা এই কোর্টে এসেছি, তাদের কথাবার্তা শুনছি, কিন্তু শেষ যেটা যুক্তিতর্ক, এখানে এসে কিন্তু প্রত্যেকের সত্যতা প্রমাণ হয়ে যাচ্ছে, কিন্তু কে দোষী আর কে নির্দোষী। তো এটার উপর ভিত্তি করে দেখা গেছে যে দুদক যেভাবে আমাদের বিরুদ্ধে মামলা করছে সেই মামলাটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া। হ্যাঁ, এই যুক্তিতর্কে বোঝা যাচ্ছে। তো সে তার উপর নির্ভর করে যদি বিচার করেন, আমরা আশা করি আমাদের যারা এই বাদীপক্ষ মানে অর্থাৎ আসামি পক্ষ তারা বেকসুর খালাস পাওয়ার যোগ্য। কিন্তু তারপরেও বিজ্ঞ আইনজীবী বা বিজ্ঞ আদালত কী করবেন এটা তাদের উপর নির্ভর। আমার বিনিয়োগ প্রায় 2 লক্ষ টাকার উপরে আছে, কাজে আমার আত্মীয় স্বজন অনেক টাকায় বিনিয়োগ আছে। এই কারণে আমার বাড়ি চাঁপাইনগর সদর থানা। আমি পজিটিভ দিক দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ স্যার আমাদের টাকা ফেরত দিবে এবং আমরা আশা করতেছি আদালত যেভাবে আজকে কথা বললো মাননীয় বিচারক, তাতে আমরা সুষ্ঠু এবং ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ব্যবসা ও বিনিয়োগের টাকা ফেরত পাবো এমডি রফিকুল আমিনের মাধ্যমে। আমরা চাই আদালত যেন এমডি সাহেবের মাধ্যমেই আমাদের বিনিয়োগের টাকা ফেরত দেবার ব্যবস্থা করেন। এভাবেই যে দুদক যে আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা যে একটা মানে এটা পরিকল্পিত একটা রায়, এবং উনি যে আমাদের বিপক্ষে শুধু লাগার জন্য লেগেছিল এটি প্রমাণিত হবে যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হয়। এই জন্য এইটাই প্রমাণিত হয়েছে, আর কিছু না। আমি কিন্তু বিগত প্রত্যেক সপ্তাহে আসার চেষ্টা করি, ইনশাল্লাহ আসিও। প্রত্যেকটা সময়ে দেখছি যে না, ইনশাল্লাহ আমাদের রফিকুল আমিন স্যারের পক্ষে ইনশাল্লাহ রায় আসবে এবং কি স্যারের প্রতি আমরা বিশ্বস্ত। আমরা যে বিনিয়োগ করছি, আমরা স্যারের বিশ্বস্ত হিসাবেই আমরা বিনিয়োগ করছি। স্যারের হাত থেকে আমরা বিনিয়োগ পাবো। এ সময় বিনিয়োগকারীরা তাদের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। তারা আরো বলেন, আপনি সুযোগ দিলে আমাদের এমডি আগামী 2025 সাল থেকে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবেন। মাননীয় আদালত, আবারও আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের ন্যায় বিচার উপহার দিন। মোহাম্মদ রফিকুল আমিনের নিঃশর্ত মুক্তি দিয়ে ব্যবসা চালু করবার সুযোগ করে দিন। স্বাধীনতা টিভি বাংলা, ঢাকা।